আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বাসায় তৈরি করেছি মজাদার তালের পিঠা। এই পিঠাটা খেতে খুব সুস্বাদু এবং দেখতেও অনেক লোভনীয়। চলুন এই মজাদার পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে বাটি থেকে আমি দিয়ে দিব পরিমাণ মতো তাল। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এবার এগুলো ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিব। এগুলো মেশানো হলে দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেয়া হলে দিয়ে দিব হাফ কাপের 3 কাপ আটা। মোট 1.5 কাপ আটা আমি এই তালের রসের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ ও সামান্য কালো জিরা। এবার এটা খুব ভালোভাবে মুথে নেব। মুথে নিয়ে আটার ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু প্রায় রেডি। এবার আমি এখানে একটি পিঁড়ি নিয়ে নিব। এবার আমি কিছু আটার ডো নিয়ে একটি রুটি বেলে নিব। রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এবার আমি একটি ছোট বাটি নিয়ে গোল গোল করে কেটে নেব। আমার সবগুলো পিঠা বানানো কিন্তু শেষ। এবার আমি এগুলো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটি পিঠা দিয়ে দিব। দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে এবং অনেক সুন্দর কালার এসেছে। পিঠাটা ভাজা শেষ। এবার আমি একটি ছাঁকনি দিয়ে পিঠাটা তুলে নিব। এবার আমি পরবর্তী পিঠাটা ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে তুলে নিব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা শেষ। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর এবং খেতেও তেমন সুস্বাদু হয়েছে। দেখুন পিঠার মাঝখানটা কিন্তু একেবারে লুচির মতো হয়েছে। এখন কিন্তু তালের সময়। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে বাসায় এমন পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।